রমজানের ২৭তম রাত, লাইলাতুল কদরের পবিত্র সময়। মিরপুরে নিজ বাসা থেকে তারাবি নামাজ পড়তে বের হয়েছিলেন ব্যবসায়ী মেজবাউদ্দিন রোমান। কিন্তু সেই রাতই হয়ে যায় তার পরিবারের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নের রাত। গেল ২৬ মার্চ রাতে নিজ এলাকা থেকে নিজের ব্যবহৃত মোটরসাইকেল সহ অপহরণ হয় রোমান। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড কিভাবে পার হচ্ছে শুধু আমরাই বলতে পারবো। আসলে একজন লোকের সাথে যে তার পুরো পরিবার, আরো আনুষঙ্গিক অন্য ভাই বোন, আত্মীয় স্বজন যে যেখানেই আছে, সবাই খুবই চিন্তিত অবস্থায় তো থাকার কথা। স্বাভাবিক, একজন বাসার মানুষ যখন নিখোঁজ, আমরা হন্যে হয়ে সব জায়গায় সাহায্যের জন্য হাত বাড়াইতেছি, সহযোগিতা চাচ্ছি সবার কাছ থেকে, যে কারো মাধ্যমে যদি কোনোভাবে কোনো ক্লু পাই বা কেউ যদি আমাদের একটু সহযোগিতা করে আমরা তাকে খুঁজে পাই। অপহরণকারীদের পক্ষ থেকে দাবি করা হয় ২০ লাখ টাকার মুক্তিপণ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, পুলিশ বা সাংবাদিকের কাছে গেলে তার ফলাফল খারাপ হবে। যখন কোথাও খুঁজে পাইনি তখন ৯টা, সাড়ে ৯টা বা 10টার দিকে আমি পল্লবী থানায় জিডি করি। থানায় জিডি করার পরে ওখান থেকে আশরাফুল নামে একজনকে আমার দায়িত্ব দেওয়া হয়। তার মাধ্যমে জানতে পারি যে আমার হাজব্যান্ডের লোকেশন দেখাচ্ছে সাভার রাজাসন। যখন আমরা সাভার রাজাসনের দিকে রওনা দিছি যে খুঁজতে যাব, ওদিকে হসপিটালগুলোতে দেখার জন্য যাচ্ছিলাম, যেহেতু অ্যাক্সিডেন্টের কথা বলছে, তো তখন আমরা অ্যাক্সিডেন্টের কথা শুনে হসপিটালগুলোতে খোঁজার জন্য যাচ্ছি। তার আগেই আমাদের কাছে কিডন্যাপারের ফোন আসে, আমার হাজব্যান্ডের নাম্বার থেকেই আসে। ওনারা ফোন দিয়ে আর কি বলে, পরিচয় দেয় যে তারা মাদক ডিপার্টমেন্টের থেকে ফোন দিচ্ছে আমার হাজব্যান্ডের কাছে, ওনাকে ধরা হয়েছে আর কি এই পারপাসে। ধরে ওনারা বলতেছে যে কোর্টে যদি চালান করে দেয় তাহলে আর আমি ছাড়াইতে পারবো না, আমার অনেক ঝামেলায় পড়বো। তো ওনারা এই জন্য আমাকে ফোন দিচ্ছে, যদি আমি কিছু টাকা দিই তাহলে উনি এমনি ছেড়ে দিবে। আমার কাছে ২০ লক্ষ টাকার দাবি করছে তারা। ভয়ে থমকে যায় রোমানের পরিবার। অপহরণকারীদের ৪ লাখ টাকা জোগাড় করে তুলে দেয় পরিবারটি। আশ্বাস ছিল টাকা পেলেই ছেড়ে দেওয়া হবে রোমানকে, কিন্তু তারপর থেকেই নিস্তব্ধতা। যোগাযোগ বন্ধ করে দেয় অপহরণকারীরা। ১৭ মার্চ আবার আমাকে ফোন দিচ্ছে, আমার হাজব্যান্ডের নাম্বার থেকে আবার আমাকে কল দেয়, দিয়ে তারা আর কি আবার নতুন করে আমার কাছ থেকে টাকা চায়। আমি যতটুকু পারছি আর কি ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি, আমার সর্বস্ব চেষ্টা করে যতটুকু দিতে পারছি দিছিও তাদের কথা অনুযায়ী। টানা ৭মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে সে কেমন আছে, কিভাবে রাখছে তাকে, আসলে সে ভালো আছে কিনা তাও জানি না। তা আমার দিক থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে তাকে খুঁজে বের করার জন্য। আর আমার 2 বাচ্চাকে নিয়ে আমি যাতে ঠিক মতন তার নিয়ে থাকতে পারি, আমি শুধু সেইটুকুই কামনা করি। আমি কারোর জন্য কোনো বিচার চাচ্ছি না, কেউর জন্য কোনো কমপ্লেনও করবো না, শুধু তাকে ছেড়ে দিক। রোমানের 2 সন্তান বাবার পথ চেয়ে বসে থাকে প্রতিদিন। মেয়ে বলে বাবার হাত ধরে স্কুলে যাব, আর ছোট্ট ছেলেটি বলে বাবার সাথে মসজিদে যাব। বাবা থাকলে আমাকে বাইরে ঘুরাইতে নিয়ে যাইতো, আমাকে স্কুলে নিয়ে যাইতো, তারপর অনেক আদরও করতো। বলবো তুমি যেখানে আসো আমার কাছে আবার আসো, আমার কাছে আবার ফিরে আসো, আমার তোমাকে ছাড়া একটু ভালো লাগে না, তুমি জলদি আসো। আমার অনেক ভয় লাগছিল যে কিছু হয়ে গেল নাকি, কি হলো, কেন আসতেছে না। আমি ভাবলাম যে কোনো কাজে গেছে, অনেক সময় কাজে যায়। এমনি ওই দিন বলেছিল যে আজকে নামাজে আমার আসতে একটু লেটও হতে পারে, আমি একটু পরে আসবো, তুমি আগে আগে চলে যাও। তো আমি এটাই ভাবছিলাম, কিন্তু তারপরে আর বাবাকে পাইনি, তারপরে আর আসেনি। আমি বাবার সাথে আবার মসজিদে যেতে চাই, আর আমার বাবা যাতে জলদি ফেরত আসে, আমি এটা অপেক্ষা করতেছি কবে আসবে। অপহরণের কদিন পরেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় পল্লবী থানায়। কিন্তু অভিযোগের 1 মাস পেরিয়ে গেলেও পুলিশের কাছে কোনো তথ্য নেই রোমানের। এ বিষয়ে ঘটনার তদন্ত কর্মকর্তার সাথে কথা বলতে গেলে তার সাক্ষাৎ পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন একটি অপহরণ যদি দিনের পর দিন অমীমাংসিত থাকে, তাহলে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা কোথায়? রোমানের স্ত্রী আর ছেলেমেয়েরা এখনও অপেক্ষায়। তারা কোনো বিচার চায় না, তারা শুধু চায় প্রিয় মানুষটা ফিরে আসুক তাদের মাঝে। মাহদি হাসান, কালের কণ্ঠ, ঢাকা।